ডানকুনির রঘুনাথপুরে দেওয়াল দখলকে কেন্দ্র করে চরম অশান্তি। অভিযোগ সিপিআইএম কর্মী প্রদীপ দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। তিনি সিপিআইএম এর রঘুনাথপুর ২ নম্বর শাখার অন্তর্গত ৬৯ নম্বর বুথের কর্মী। ঘটনায় তার চোখে গুরুতর আঘাত লাগে। প্রথমে তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে এবং পরে শ্রীরামপুরের ওয়ালেস হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ডানকুনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশের কাছে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন কি বললেন তিনি। শুরু হয়ে গেল কি বলেন এর আগে না, তৃণমূল যবে থেকে সরকারে এসেছে তবে থেকেই গুন্ডাগিরি চালাচ্ছে। আমরা পুলিশকে দেখবো যে পুলিশ গুন্ডাদেরকে সঙ্গ দিচ্ছে নাকি সাধারণ মানুষকে সঙ্গ দিচ্ছে। দেয়াল লিখন করতেও একটা বাধাপ্রাপ্ত করছে বা আইন নিচের জমি দিনে দিনে কমছে। কিন্তু বিষয়টা শুধু তাই নয়, তৃণমূল কি গুন্ডা পুষে রেখেছে নাকি? তৃণমূলের সঙ্গে লড়াই হবে রাজনীতি, কিন্তু তৃণমূল পুলিশকে আজকে বলেছি যে আমরা আপনাদেরকে দেখতে চাই ২৪ ঘন্টার মধ্যে যে আপনারা গুন্ডাদের পক্ষ নিচ্ছেন নাকি সাধারণ মানুষ, নাগরিক, ভোটার তাদের পক্ষ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এখন দেয়ালও নিরাপদ নয়। রাজনৈতিক দখলদারিতে এলাকায় ভয় আর অশান্তি তৈরি হচ্ছে। আহত কর্মীর পরিবারের অভিযোগ, দেয়ালে লেখার বিরোধিতা করতেই পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এটা কিছু না, এটা সিপিএম বিজেপি সর্বত্রই এটা করছে। এটা আমার এখানেও করেছে, সব দেয়াল ওরা রং করে দিয়েছে। আজ সকালে ওদের সাথে আমি কথা বলেছি, এগুলো করছিস কেন? আমাদের এখানে কল্যাণ ব্যানার্জির নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, তারপরে তোরা রং করে করে দিচ্ছি। আমি রঘুনাথপুরের ঘটনাটা শুনেছি। আমি ঘটনাটা মারপিট কিছু হয়নি, একটা বচসা হতে হতে যাই হোক, যে কোনো কারণেই হোক, ওর চোখে একটা আঘাত লেগে গেছে। সেই আঘাতের পরিপ্রেক্ষিতে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমার কাছে আমি খবর নিয়েছি, সবটাই ঠিক আছে, কিন্তু মারপিট কিছু হয়নি। সিপিএম যেটা বলছে, সিপিএম এর ক্যান্ডিডেট ওখানে চলে এসছে, এসে একটা মার্কেট নেওয়ার চেষ্টা করছে, মার্কেট হাই করাচ্ছে, কিচ্ছু হবে না। এইগুলো কিছু না, একটা হয়েছে, বচসা হয়েছে, সবই সেটা, এটাতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই বচসাতে ধাক্কাধাক্কি হয়েছে। ধাক্কাধাক্কি মানে মারপিট না, শুধু ধাক্কাধাক্কি হচ্ছে। ধাক্কাধাক্কির সময় হয়তো চোখে কোনো যে কোনো ভাবেই হোক, নিজের আঙ্গুলি হোক, অপোনেন্টের কোনো অন্য লোকের আঙ্গুলি হোক, আঙ্গুলটা চোখে লেগে গেছে। সেই পরিপ্রেক্ষিতে চোখ থেকে রক্ত বেরিয়েছে। তারপর খবর নিলাম, শুনলাম ওয়ালসে অ্যাডমিশন করেছে। এগুলো কাম্য না। এটা সিপিএমই কিন্তু শুরু করেছে, বিজেপিও শুরু করেছে। দেয়াল লেখা নিয়ে আমাদের কোনো দরকার নেই। আমি তো সকালে বলেছি, ওরা বললাম যে দেয়াল তোরা ছাড়িস ছাড়বি, না ছাড়িস না ছাড়বি, দেয়াল লিখবি, তোলা দেয়ালে থাকবি, আমরা মানুষের মনে থাকবো। এটাই হচ্ছে তৃণমূল মানুষের মনে আছে। আর বিজেপি আর সিপিএম আর অন্যান্য যেসব দলই আছে, তারা দেয়ালে ছিল, দেয়ালেই থাকে। ব্যাপারটা তো আমরা তো বাড়িতে ছিলাম, বাবা তো বাইরেই বাড়ির মধ্যেই ছিল। বাবাকে ডেকে নিয়ে যাওয়া হয়, যেটা আমরা পরে শুনতে পাই। তো হঠাৎ করে আমরা যেটা আওয়াজ পাই, বাবা খুব জোরে চিৎকার করতে থাকে, আমাকে মেরেছে, আমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমরা যখন দৌড়ে এসে দেখি আমার বাবার অলরেডি চোখে ইন্টারনাল হ্যামারেজ এবং চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ ফেটে গেছে, আঙুল হাত পুরো ফুলে গেছে। এবং আমরা ইমিডিয়েট, তখন আমি ভাবিনি যে কে করেছে না করেছে, সেটার থেকে মেয়ের কথা আমার বাবাকে ট্রিটমেন্ট করানোর কথা। আমি ইমিডিয়েট ট্রিটমেন্ট করাতে চণ্ডীতলা হাসপাতালে যাই। বাকি তারপরে ওনারা আসেন এবং এখন আপাতত বাবা তো গুরুতর অবস্থা, শ্রীরামপুরে রেফার করা হয়েছে। আমরা থানায় এসেছি, যা ব্যবস্থা নেওয়া যায় সেটা। তোমরা কি চাইছো? আমরা চাইছি এইরকম কেউ পার্টিকুলার কোনো পার্টি করবে বা কোনো কিছু কারণে আঘাতপ্রাপ্ত হবে, এটা আমরা চাই না। আর সামান্য একটা দেয়াল লিখন নিয়ে এত বড় সমস্যা হওয়ার কথা নয়। আগেও আমাদের এলাকাতে এরকম ধরনের আমার বাবার সাথে এরকম হয়নি। বাবা খুবই হেল্পফুল, সবার হেল্প করে, পাড়ার সবাই জানে, এবং পাড়ার সবাই না থাকলে হয়তো আরো গুরুতর জখম হতো। আমরা আপাতত এটাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, দলের নেতা তাপস মুখোপাধ্যায় দাবি করেছেন এটি মারধর নয়, বরং দেওয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য গন্ডগোল। তার কথায় সিপিএম এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যের রাজনৈতিক সহিংসতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আসন্ন নির্বাচনে বিরোধীদের কণ্ঠস্বর দমাতে এই ধরনের হামলা করা হচ্ছে বলেই অভিযোগ উঠছে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।